না, হৌরহালায় শান্তিতে থাকতে দেবে না বাবা, বুঝলেন? হ্যাঁ। মোরা তিন বাপে এত দিনের পথে চলি, আর পর মগ শান্তি নেই। হয় আর মানুষের কপাল আর মগো কপাল, কিনি গাই আর ওইয়ে যায় আবাল। হ্যাঁ, কপালে আছে দেহের গুতা কানলে হারে কি এক পাও আউগায় 3 পাও 5 পাও চাই কই ওর মুখি আন আউ গম তিনো বাপ পই বাজি হমান্য বলদের লাগে পৃথিবী না আব্বা, আমি বুঝে গেছি। ঠিকই কইছেন, মগো মধ্যে বলদ বাদ দিলে থাই খালি মগো জামা কাপড়। হ্যাঁ এখন মগো সংস্পর্শে হ্যাঁ বলদেই গেছে। বলদ হইলে তোরা দুই বেজ হইছ, মুই বলদ হই নাই আর মোরে ওই বলদের মধ্যে তোরা টানিস নে। হ্যাঁ, আমি এখানে দুধে দেওয়া তুলসী ব্যথা হালকা তার কইয়ের যা গাজালে হলে বলদটারে আপনি তো হালকা মনে করিয়ে দেখেন, এটা হালকা করিয়ে দেখার কিছু নেই। বলদ হইল যাইয়া পুরুষবোধক শব্দ, তবে বলদামিতার অংশ না। আব্বাই কইলে হইবে, মগো তিনজনের মধ্যে যে পরিমাণ বলদামি আছে হ্যাঁ সব প্রকাশ পায় না। এ কুদুসিয়া, এ তুই থামবি? এ তুই জোয়ারের আগে যেন পটকান আছে তোর পালা রাখি যায়। ওরে দামরা লাভ নাই আব্বা, ও একজন জুনিয়র বলো তাও সত্ত্বেও ওটা তাৎপর্যপূর্ণ আলোচনা রাখছে, যেটা আপনার আমার আর রাখা উচিত ছিল। অথচ আমরা কত ব্যর্থ আব্বা। হয় থো হালাই তোর তাৎপর্য, ও একটা মানু আর আন্ডা বাজা ওটা শালুন। বর্মে আপনি কার সাথে কি বলতে আছেন? সে তো জ্ঞানী লোকের কদরই বোঝে না। এ সাইদার, এ তুই জ্ঞানী লোক তুই আয়, এ তুই জোতা দেহ তোর জোতাই দিয়ে ফিডে ইয়া একটা লোক কি ছাড়াই গেলাম মানুষে নয়। এই তিনজনের মধ্যে যাতে জ্ঞানী থাকে সেটা আমি। জ্ঞানী জ্ঞানী একটা বলো তো আমার লজ্ঞা, যত প্রকার ভিটামিন প্রোটিন দরকার তা আমাকে শরীরের ভিতরে উপস্থিত আছে। আর এটা তো আব্বা মোগো দোষটা, এই যে বললামই আমাকে মধ্যে এত আমনের ভিতর দিয়ে আমাকে মধ্যে আইছে, এটা তো জিনগত ভাবে আইছে। এ বলদামি হইলে বংশ পরম্পরা। বর্মে আমের কথায় আমি আমের 10-10ই দিলাম। উনি আইছে জ্ঞান মারাইতে, ওনার জ্ঞানের চড়ে এদেশের মানুষ সব অজ্ঞান হয়ে যায়। যত দোষ হইলে মূল্যের মুইলাম নানতে ডুরি, এও মোর একটা কফাল। আব্বাই রাগ হইবেন না, একটা কথা কই রাগ হইবেন না। শোনেন, মগো এই 3 বছরে যদি ডঙ্গায় হালাইয়ে জাল দেয়, তাই মিনিমাম 3.5 মণ বলদ বাইবে, এই ব্যাপারে কোনো সন্দেহ রাখেন না। বর্মে এটা একটা কথা কইছেন, এটা 100% সত্য। যা তোরা দুই ভাই যা করার কর, মোর আইজ হইতে জবান বন্ধ। এই জবানটা আপনার আরো আগে বন্ধ হওয়া উচিত। শোনেন, এই 3 বাপের ভিতরে যদি জ্ঞানী আপনি হিসেব করেন 10-এর কথায় বা সব মিলেই দিলেই, একমাত্র জ্ঞানী বলে হইলাম আমি। আপনি হচ্ছে আকিনুরের কথা চিন্তা করেন, আকিনুরের মতো এইরকম একটা জ্ঞানী মহিলা বা মাইয়া বা মাতারি যাই আপনি কন, আকিনুরের মতো কিন্তু একটা মাইয়া এই অত্র অঞ্চলে আপনি জ্ঞানী মাইয়া পাইবেন না। আর সামনে 100 বছরও জন্ম নেবে না, এ ব্যাপারে আলোচনা হয়েছে। সেই আকিনুর আমারে বলছে যে তুমি যদি তোমার বুদ্ধি ভালো হতে খাটাইতা, তাই তুমি আজকে এই জনপদের এমপি থাকতাম। হ্যাঁ, আমি থাকতামও, কারণ হ্যাঁ আমি নিজে অনুভব করি না। তা ওইসে কি আব্বা, একটা সংসারে কিন্তু একটা পোদ্দারি মাতবারি বা একটা নেতৃত্ব লাগে। আমাকে নেতৃত্বের অভাব, সবাই নেতৃত্ব দিতে চান। হারুন গাজী একটা গপ্প করলে গপ্পটার না কইয়ে পারি না, ঠিক আছে ঢাকা কোনখানে জানি গেছে, যাই এক মসজিদে জুমার দিন নামাজ পড়তে দেয়, এখন দেখ সবাই কথা কয়, কেউর কথা কেউ হলে না। নামাজ শেষ, হারুন গাজী কয় ইমাম সাহেবের জিগায়, আচ্ছা এই যে মসজিদের মধ্যে সবাই কথা কয়, এখানে কমিটি নেই, এখানে কি কেউ সভাপতি নেই? ইমাম সাহেব উঠে কয় কি, আমাকে মসজিদের কোনো কমিটি নেই, কোনো সভাপতি নেই, সবাই টাকা দেয়, সবাই কথা কয়, সবাই সভাপতি। তাহলে মোগো অবস্থা হয়েছে হেইয়া, নেতৃত্ব লাগবে। আইসইতে কোনে আপনারা 2 বাপ পুতে কি হারেন যে মোতালেব যেটা কইবে ওইটাই কথা, মোতালেব যেটা করবে ওইটাই করা, মোতালেবের পদক্ষেপ আমাকে পদক্ষেপ। দেখবেন যে আমরা ছা করে উঠতে যাইতেছি, সামনে হেলে আমি চেয়ারম্যান ইলেকশন করবো, আপনি চেয়ারম্যানের বাপ আর চেয়ারম্যানের মোরা বাপ বলা মুখা। হ্যাঁ হ্যাঁ, মাথায় ঘুরাই গেল। এখন ওই ই করেন, এখন কমে যামু, এই ব্যাপারে আলোকপাত করেন। যাই কন বর্মে যেমনি যান, মুই কিন্তু আর মশার কামড় খাইতে মনে, মোর একটু ভালো জায়গায় রাখেন। মশার কামড় খাইয়া মোর গায়ে সব জায়গায় ডোরা উঠতে গেছে। নেতৃত্ব যখন তুই দিবি তাহলে মোরে একটু ভালো জায়গায় রাখিস, মুই আর মাসার কামড় খাইতে মনে। ফ্যান জোড়ে না একজন দুধ রোজ করে, অন্য জায়গায়
এমন পর্যন্ত কায়দায় না, এরা মাসার কামড় খাইতে পারবে না। তোর সমস্যা নাই, মরে মাসায় কামড়ায় না। একা বর্মে আমের কামড়া না কা মাসায় কামড়াইবি কি, মাসার দাঁত ভাঙতে? ওই একটু কামড় দিয়ে মনে হয় একটু মাসায় যাই সবার দিয়ে কয় যে ওরে কামড়া বসো, আর গায়ে কলম গোস্ত নাই। তা এখন কি করবেন তাই? এখন হেনি বই থাকবেন, দুয়ার ইয়ে গেছেন খিদের ছোট দাঁত বাইরেই যাওয়া ধরতে আছে। কারণ এখানে যাই একটা খাওয়ার ব্যবস্থা করবো, নেতৃত্ব যখন আমি নিয়েছেন, তাহলে সেটার ব্যবস্থা আমি করবেন না? ব্যবস্থা তো করমুই, কারণ সালিশির বাহি আছে আর 2 দিন, আর এই 2 দিন তো নেতৃত্ব দিয়েছে নিশি যখনই করাই নেবে। তবে এই 2 দিনে যা দিমু হইয়ে খাবা, বেশি সিরি হরবা না। আজকে দুয়ার গেলে 3 বার পুঁতে পেট ভরিয়ে পানি খামু, এইবার রাইতে খাওয়ান। আবার তোর ধর্ম বেআইন টেআইন নাই আর না? না আপনার খেলা শেষ আর মোতালেবের খেলা শুরু। ওঠেন। আরে বাবা, একটু দর দি কুদ্দুস। ওনার ধর দেখ, ধরতে পারুন পারলে না। মরি তো কোমর ইয়ে গেছে খিদের চড়ি। ভাবি ভালো আছেন? কেমন আছেন? আসি তো ভালোই। আম্মে এই জায়গায় চেয়ারম্যানে কম্বললাই পাঠাইছে, তাই ওসমান ভাই কই? হয়ে গেছে মঠ বেরি। খুশি হইলাম হইনা। কি কইছেন? না কিছু না, ওই কম্বল নেবেন না? ওইখানে থুইয়ে যান। না মুই আজ যামু না, আজ থাকমু। থাকবেন মানে কমে থাকবেন? কে আমি বাড়ি থাকবো? আমের মাথা কি খারাপ হয়েছে? মোর স্বামী নেই বাড়ি, আমি কমে থাকবেন? মোর তো কোনো খারাপ উদ্দেশ্য নাই। চেয়ারম্যানে কইছে যেন তুই ওসমান বাড়ি থাকবি, হের লেগে মুই থাকমু। কে চেয়ারম্যানে এরম কথা কোনাক কেলে? চেয়ারম্যানে থাকতে পারছে কম্বলের গুণগত মান দেওয়ার জন্য। ওই কম্বলে যদি না হয় তাহলে কম্বল ফিরিয়ে জিতকেছে, আবার নতুন কম্বল দেবে। গোলামের প্রতি মানুষ চেনো নাই, তোরে জন্মের থান থাম, তোরে দিমাস পিছিয়ে দে। ওয়ালাইকুম আসসালাম। একাল ফিরি সবাই বন্ধুস, কেমন আছো? কি কত করে কি কম্বল কেটা লই গেছে? তা তোমার পায়ে জুতা হলেন আর সাইডে বাড়ি দিয়ে দাও না একা। আমি তো কেউরে ভাড়াই নাই, তোমার লাগে কম্বল আমি লই যাবো নিজে। ওর চাকরি এবার গো বাসার চেয়ারম্যান আর কেউ আর ওর বংশের মধ্যে 14 বছরের যত চাকরি আছে সব আমি খামু গুন্যা গুন্যা। তুমি খালি সময় করো আর আমি ওই আর কি যে করবো। আমার মাথায় এখন এত ঠান্ডা হয়ে গেছে, মেজাজ খারাপের চড়ে আমার মাথাটা এখন। রাহজি আর একটু ফোন দিয়ে লই আগে। ওসমানের বউ আমারে ধর্ম বেয়াই বলাইছে, এই আমি একটা কম্বল পেলাম না, আর তুই আমার সহকারী ইয়া মাঝিমাত বাড়ি, তোর এত কি দরকার? ট্রেন কম্বল লেগে গেছো, তোর চাকরি বেশি দিন নাই নাই। সারে যান কই? বাড়তে তাই গাগফুল করবো না। আপনি কে গো বাসায় যান? আপনার যে চাকরি নাই হ্যাঁ আপনি টের পান নাই? কই সেরকম তো কিছু ঠেকলাম না। তুমি ঠেক পাও না হন, তোমার ঠের দিন আইতের সামনে। এ বেটা তুই যে আমার ঘরের আমার কবিলের কম্বল নামাইয়া এরপর নিয়ে তুই ওসমানের বউরে দিয়েইছো, তুই বুঝলি কি আমার কোনো খবর নাই? ওসমানের বউ তোর পিছালেই লড়াই নাই, এটা অসভ্য। তুই আমার চেনো, আমি দুনিয়ার সব খোঁজ খবর বেটা আমি রাই, আমার লগে বাটপারি করতেইস। তোমার চাকরি নাই নাই। শয়তানের ভেড়ে ফেটে একটা কাম করছি, তো চাকরি যখন নাই তাহলে আমি যাই। ও চেয়ারম্যান স্যার, হ্যাঁ ওই পোর্টফোলিও কন্ট্রাক্টর আছে না, হ্যাঁ 2 লাখ টাকা পাঠাইছে, তাই ওই যাই আমার ওই যাইয়ে পাঠাই দিব। এবড়া খারা এবড়া এদিক অন্য যা, যাও কই তুই বেড়া বাড়ি যাবি কমে? তোর বাড়ি ঘর আমার বাড়ি ছাড়া তোর আর বাড়ি কমে? আমার ঘরই তোর ঘর, আমার বাড়ি তোর বাড়ি। এখন বিষয়টা হইছে আমি তোর বড় ভাই, বাপের সমান, আমি রাগমু 2 কথা কমু, এটা তো তুই আমার লগে থাও না, মানি দিবি না? কমে যাও তুই কোনো যাত্তিরবি না। তোর চাকরি আমি খামু, আমি দিমু, আমি তোর চাকরির ফিক্সড ডিপোজিট কোনো সময় ভাঙবে না। এখন তুই যাইয়ে গায়ে গোসল কর, খাই লইয়া ঘুমা, ওই কর, ওই এরপর যাইয়া ব্যাংকে 4টার আগে যাই, ব্যাংকে টাকাটা উড়ে লই যায়, যা
যা যা বাসা যা খাইলে ঠিক আছে ঠিক আছে। যা 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 আল্লাহ আল্লাহ তুই টালোই যে বাড়ি যাও মন করে আর তুমি বানাবা আর যাবো না আমি। তাই বউ এনে বইয়ে কইতে আছি ঘটনা হয়েছে নানা ভাই আজকে তো সালিশি এত জানো সালিশির মধ্যে বইয়া তুমি একটা কথা কবা হনো তুমি কিন্তু আমারে অনেক জ্বালাইতেছো আমি কিন্তু সব মুখ বুঝতে সহ্য করি তুমি আমার খাতা এই কাপড় চুপুর সব মুছতে মারো আমি কোনো সময় কষ্ট পাই না মনে তাই নানা ভাই আজকে সালিশির মধ্যে বইয়া তুমি কবা যে মগো আব্বাই নানার টাহা চুরি করছে মগো আব্বাই চোর হ্যাঁ লাগলে কম আনে তুমি আমার কি দেবো তাই কইলে তোমারে দিমু আমি চাইছিলাম তোমার একটা বিয়ে হরাই দিমু চিন্তা ভাবনা করিয়ে দেখি তোমার বয়স হয় নাই হ্যাঁ চাইকা তোমারে আমি লাল দেখে একটা দুধের গাই কিনে দিব মানে তুমি খালি হারা দিন দুধ খাবা দুধের গাই না হলে পামো না নগদ কি দেবো চোরের জন্মে চোরই হয় এটা দিয়ে এককালে আর বাহের না নইস বাহের ফটোকপি তোরা কি দেওয়া লাগবে নগদ ক মোর দেওয়া লাগবে টাহা মোর বাহের নাম মোতালেব আমার টাহা ছাড়া কিচ্ছু বুঝিনি তোর কয়টা দেওয়া লাগবে ক মোরে দেওয়া লাগবে 5,000 টাকা ওরে মোর খোদা হ্যাঁ এখন লাখ কেমন ওরে জন্মের টাকা খাওয়াই দেওয়া লাগে না টাইলে বান্দরে রে এই তোরে মুই 2,000 টাকা দিব অনেক না না টাহা কিন্তু সালিশির আগে দিতে হইবে তুমি আবার যা কবা হেই আমি শুনবো এটা হইছে এককাল বাহের না চোরের জন্মে হয় ও চোর আল্লাহ আল্লাহ করিয়া সালিশির একটু শেষ হোক হেইবার মোতালিব পিয়া আর মোতালিবের পোলা আর আমি বুঝাই দিব না টাহাও আমি বাইরের মনে তাহলে এখন ল ওই সবাই লইয়া যাওয়া লাগবে চেয়ারম্যান বাড়ি সালিশি মনে হয় লোকজন আই পড়ছে ল কি অবস্থা বইয়ে রইছি কোনো খবরই তো নাই যাক মেম্বার আইতে আইতে দুই একটা কথা কই হনো এই রইছে এ রোশনা মেম্বার খেয়াল করো ওই যে উজা গাজী মোতালিফের বাহে তো এখন মোতালিফেরা ছোট ছোট লেবু লেবু হইবে এই উজা গাজী করলে কি আর হৌরে 60টা গরু চুরি হলে তখন চেয়ারম্যান হইলে তোমার বাহের হেই আমলের কথা এই 60টা গরু চুরি হয়ে দিয়া এ ধরা পড়লে যাই কমনে নমরাট ওই যে ধানখালি নমরাট বানাইলে তো ঢকসাই বানার ইচ্ছা মতো বানাইস এই উজগাজি যে ডাইসিন না খাইতে পারবে জীবনে আমি আর বুঝি নাই কিন্তু এই যে মোতালিফা উজগাজির পোলা আসলে বাঁশের গোড়ায় দিয়ে বাঁশি চালায় চিরন্তন সত্য কথা নাইলে উজগাজি তুই গরু চুরিরে ধরা পড়ছ শিক্ষা পাইছো তোরে মারছে সামাজিকভাবে তুই বেশ যেতিস তুই ভালো হবি না তোর ঘুরাগাড়াটি ভালো করবি না না পারলি না ভালো করতে 2টা ঘুরাগাড়া দুনিয়ার বজ্জাত হইছে এই মোতালিফা পারে আর হৌরে টা চুরি করতে জি চেয়ারম্যান যা বলছেন এটা সঠিক এই যে মোতালিবে কোনোভাবে ওর শ্বশুরের টাকা ধরতে পারে না এবার তোর টা চুরি হওয়ার লাভ গেলে গিয়া তোর হৌরের 2টা ঘুরাগাড়া হ্যাঁ 2টা ঘুরাগাড়া তোর তুই হৌরে মরলে বা গেলে সম্পদ তোর তো কই সবই তো তার তুই এই যে টা চুরি করলি আন তুই মোতালিফের তোর 3 না 4 বলে ঘুরাগাড়া তাতেও কম না এই ঘুরাগাড়ার মানুষ আছে না ওরা সমাজে কমতে হইবে কেমনে আমি এই বিষয়টা মানতেই পারি না যাই হোক তোমরা আসো রোশনা মেম্বার আসো শখ মেম্বার তুমিও আসো এখানে আমরা আরো অগলাগে যারা আইবে ওই মোতালিফের হৌরে আইবে হৌরের গ্রামের মানুষ আইবে না সম্মানিত লোকজন থাকবে আমরা লিগ্যাল সালিসি কর্ম সুন্দর সুষ্ঠু বিষয় কম যেন আর এই হয়রান না হলে কারণ ওরা এই মোতালিফের লগেও আমার খারাপ লাগে কারণ ওরা আমার নির্বাচনে খাটছে ভোট পেয়েছে এটা অস্বীকার করা যায় না ওরা এই শীতে ব্যানের মধ্যে পলাইছে অগ হারুন দারোগা লড়াইছে বহু ঝামেলা গেছে অগ ওরাও কষ্ট আছে কিন্তু অগ ভুল আসতো অগ কি ভুল আছে ভুল আছে এখন আমরা এটা সুন্দরভাবে এটা সমাধান করে দেব এবার তুই এই যে শ্বাস করো আমার গার পাশা ইয়ে পরে এমনি আমার হাই প্রেশার হেড আবার করোনা ভাইরাসে সামাজিক দূরত্ব বজায় রাখ দূরে খারাপ খারাপ করে আজকাল জ্ঞান নেই আসসালামু আলাইকুম ভালো আছে ওয়ালাইকুম সালাম তাহলে ভালো আছো আছি ভালো আব্বা এখানে খারাই দিয়েছেন কি লাগিয়া জোস্তা মেম্বারের পাঁচদানি সালাম লাগামে কেমন আছেন আপনি মর একটু মাফ করে দেন
এখন আর পারি না কুলাইতে। আচ্ছা বউ বউ দেখবো আপনারে কইছি জোস্তা মেম্বারে পাউডার দিয়ে রাখছে হবে না না তাহলে তো পাওয়া দেওয়া লাগবে না বউ এই তাহলে বউ হ্যাঁ খুলে এবার সমস্যা পেলে ছয় বছর নেব কেজি জ্ঞান আপনারা এনে খারাপ না ভাই আপনি ওই দিন আমার বড় ভাই আপনি বাপের সমান। কেমনে তোর বড় হইলাম তুই কি মরছি 5 বছরই বড় হবি না হ্যাঁ যদি ওই আপনি নেতা না আপনি যে না বলাইলে যাইতে এখন ওই বিষয়ে উপরে হইলে মুখ আছে আল্লাহ আর নিচে হইলে আপনি আর চেয়ারম্যান আপনি তো ভবিষ্যৎ চেয়ারম্যান কইলেই চলে হ্যাঁ মানের মোহে মোহে জয় উঠতে গেছে যে আপনার সামনের দিকে আল্লাহ আমাকে চেয়ারম্যান হইবেন আর মোরাও কয়বার তো মোরাও একটা মাসোয়ারা করছি গাড়ি বইয়ে যে আপনার আমরা সামনের দিক চেয়ারম্যান বানাম। ধন্যবাদ ধন্যবাদ। সেক্ষেত্রে এখন সালিশি যত দেখা গেছে আমাকে পক্ষে মশা মাছির দিন সবই আমাকে উল্টো তাহলে আপনি একটু পক্ষে থাকবেন আর চেয়ারম্যান একটু যদি উল্টো পাল্টা কথা কয় আপনি ধরবেন আর এখন যে কামটা হরবো এটা আপনি রাগ হইবেন না আমার লাগে এটা আমি কি আপনার লাগে টাকা আনছি এইনি 1010 টাকা আনছি এটাই হাদিয়া তোফা হিসেবে দিলাম আপনি আবার কষ্ট নিয়েছেন নি না 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 না। আমি কেলাম আপনার সবের আশায় দিছি তোরা সালিশি তো জিতে ফিরতে হবে না কেউ আল্লাহ ছাড়াকে ফিরতে হবে না। আমি আজকে আপনার খবে দেখছি আমিও দেখছি আপনি যেন মুখ ওইয়ে সব করিয়ে দিয়েছেন পানি নিয়ে সোজা তুই ল বসুন। এবারে এদিকে এদিকে ঠিক হইবেন কন খবর হচ্ছে কি চাকরি নাই আমরা যেটা বলতেন হেরান তা কি আমার ওই বলাই নিয়ে 6,000 টাকা দিয়েছে বুঝলি আমি 4,000 নেবেন আর মরে 2,000 টাকা নেবেন 6,000 বেশ হ্যাঁ সুতো দেন এক কালামের মাথার দিক হয়েছে। আচ্ছা তাহলে তো চাকরি আছে তাই তুই পিছন যে আসতে খারাপ শালি শেষ হইল কত কইছে লাগে চেয়ারম্যান সাহেব খবর তো হনেন নাই আব্বাই ওই মাইর খাওয়ার পর হইতে আর রাইতে ঘুমাইতে পারে না একসের উদ্বক করে আর একসের কাপড় নষ্ট হয়ে গেলে মোরা যে বাড়ি যাই হেই বেরি মগো ঘরে ঘুমাই দেয় না মগো বাইরে ঘুমাই দেয় এখন হ্যাঁ পার আব্বাই আর মুই যে মশার কামড় খাইছি হ্যাঁ গুড় নিয়ে কোনোভাবে কুলাইতে আর মনে আর বর মেয়ারে হ্যাঁ তো মশায় কামড়ায় না মশার বলে দাঁত ভাঙ্গেছে। হন সেরি আজকে যদি কোনো উল্টা পাল্টা কথা কও হ্যালে কিন্তু পিড়াইয়া হাবলা হাবলা বানাই গেলাম আগে পিছে যা কইছো সব মানিয়ে নিছি হ্যাঁ কিন্তু ওই বুড়ো ভিডিও ফিরাইতে পারবে না ভাবছো হয়ে দেখছো কানে হনো নাই ওসমান তোমার কি বাবা কিছু কইয়ে দেওয়া লাগবে? আমার কিছু করা লাগবে না, আমি হার রাত বইয়ে মুখস্থ শিকার আজ্ঞা পারবানা ট্যাকেল দিতে পারবো না মানে ওই যে চেয়ারম্যানটা আছে না ওটা এমনি একটু গাড়তেরা খালি চেয়ারম্যানের ট্যাকেল দেবেন এরপর কয় বাপ পুত্রের পিড়েই হাফলা হাফলা বানিয়ে গেলাম ও চেয়ারম্যান কিছু করতে পারবে না ওটা দেখবো অনেক। আচ্ছা এই দেখ খায়রুল বাবাজি আব্বা তোমার কিন্তু আমি জম্মের ভালো ভাই তোমার উপরে ভরসা করেই কিন্তু আজকে এই সালিশিতে যাইতে আছি। আপনি আব্বা এলে কোনো টেনশনই করেন না, টাকা পয়সা অনেক যা লাগে আমি ডালি দেবো, সালিশি আমাকে পক্ষে আমি টেনশন করেন না। আর আকিনুর তুমি দূরে দূরে থাকো, তুমি থাকো আমার লগে আগে পরে যাও কিন্তু ভুলে গেছো মনে রাই না আমার দ্বারা খুলেও আমি ফাবাসাল পড়ব না, আমার কাম থাকলে কামে যা। এই লেগে তো আমি তোমার জম্মের ভালো ভাই, তুই এত রাগারাই কর পোলাটা জম্মের ভালো ওর একসে টাহা আও। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, মেম্বার ভালো আছেন? পাহাড়ে উবেই গেছে কিনুর আগে না নাই মাথাটা কি চলে না। হ্যাঁ রে শেষরা তুই আর দিক থাকা কোনো কোনো এদের সালিশি হয়েছে, সালিশির পর যদি তুই তোর বউ পাও তুই হারা দিন তাই দিবি, মোর তো সমস্যা নেই, তুই এখন তাকাবি না, তুই ওদিক টাকা বলছেন চেয়ারম্যান কাকু ওর নান ফোলা মোর নান ফোলাই মুচ্ছে দিলে যাই ভাইসে ও আমার এবার গায়ে হাত দিয়ে অন্যান্য ভুলা মুতি দিল বাসি দেখে মোরা মরতে পারি না। বাবা আমার করলে বাবা ছাড়ো ওই দেখেন এবারে তোরা এরকম করো কি লাগিয়া এর মধ্যে বিচার সালিশ হয় না হবে বইছি এর মধ্যে তোরা জায়গাটার কারবালার ময়দান বানিয়ে গেলাইছো। এবারে মোতালে ফের দেওয়ার ফলা না ওটা একটু দে দে যাইছে না পারো বাবা রে আমার, ওরে বাবা, আমার ভুলে গেছো সোনা।
এত কান্দাকাটি দেখতেছি আমরা এখানে বসে কি অবস্থা কি শুরু করছে পরিবেশটা নষ্ট করে যে দেখতেছি এনে বিচার সালিশি হইবে হারবার এ সগীর এই সগীর এই ওকে বা উপায় যে লাঠি দিয়ে তোর একটা কাইনেরি করে হালাই দিমু চেয়ারম্যান কাকু কমু কি এই ভোলা জন্মদাতে আমার রুহুতে পানি নাই কারবার তো দেখেন না যে কত কষ্ট হচ্ছে এই ভোলা পয়দা করতে। এবারে তোরাই ভাব বসাল বন্দর সময় নাই বহুত কাম আছে হাতে এবারে সালিশির লিগে বই রইছি আমরা তিনটে মানুষ এনে আর তোরাই করে তোরা খুলেই এ মন্টু এগুলো ভালো কথাই কইছে আমি এই চোরের দ্বারে বমু না বাবেন বক কথা বলা এ কিনুর সামরি এই বক এদিকে আয় এদিকে আয় বক বক এ ছোটটা তুই হন বস একুলে এ তোর মারদার বল এই যে বাবা খান বইলি ভাই শোনো মোতালেব এই ঘটনাটারে যতদূর এখন পর্যন্ত আইসি মেম্বার সব খেয়াল করে জোসনা মেম্বার খেয়াল করলো এটা আমরা সবাই একটু জোর জানি অনেক ঝামেলা হইছে অনেক কিছু হইছে ওরা অনেক কষ্ট করছে এরাও অনেক হ্যারাসমেন্ট হইছে সব মিলিয়ে এটা অনেক বড় ঝামেলা গেছে এখন এই ঘটনাটা যেহেতু সালিশি বসছে মোতালেব তুমি এই ঘটনাটার শুরু থেকে এখন পর্যন্ত সব কও তুমি শুনি ওই যে কত তুই বেড়া বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অধ্যকার সভায় উপস্থিত সবার সম্মানিত চেয়ারম্যান এবং কি 2 নম্বর ওয়ার্ডের আমাগো মেম্বার এবং মহিলা মেম্বার জ্যোৎস্না আফা 7, 8, 9 সবাই আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। সবার শুরুতেই স্মরণ করছি স্মরণকালের ট্রানজিটি ভয়াবহ দুর্ঘটনা যেটা চেয়ারম্যান পরিবারের সাথে ইতিমধ্যে হয়ে গেছে। তার একমাত্র শিশুকন্যা অনার্স ফাইনাল ইয়ারের ছাত্রী ঢাকা থেকে রংপুরের একটি ছেলের সাথে আকস্মিকভাবে পালাইয়ে গেছে। তার জন্য আমরা গভীরভাবে শোকাহত। দা বেটা তুই কি জানোই না রংপুর না ব্রাহ্মণবাড়িয়া এ বেটা তুই থাম তোমার জোতায় টানে এ বেটা মোতালিব পিয়া তোর এখানে বইছি তোকে সালিশ করতে তুই এর মধ্যে আমার মাইয়ে কমে গেছে না গেছে তুই এত খবর জানো কমি দে আমার মাইয়ে তো ভার্সিটিতে পড়ে আমার মাই তো আছে হইনি তোর এত খবর আইস কমি দে জোতার পিডেনের সোট একটা সড়া পিডেন আনলাম ভরিলাম অসাব্য জানি কমনের ইতর বাই নে বেদব জানি কোথাকার খারাপ করে লাইছে আমার সালিশিটাই শেষ। থামেন আপনি থামেন ঠান্ডা যাই হোক, কথাটা অবৈধভাবে আমার মুখ থেকে বাইর হয়ে যাওয়ায় আমাদের মোতালেব পরিবারের পক্ষ থেকে আমরা গভীরভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবারে মোতালেব তোর এর কেউ রাজনৈতিক বক্তব্য দিতে বলাইছে তুই এত কথা কাউ কইলি গায় এত সালাই করো কইলি গায় বয়ন ব এবার চুপ করব আমি আমনে কোন একটা শুরু হই শেষ পর্যন্ত কইবেন কোন খুললে কমু অগত দিনে বা পরে আমি সামনে দেখলে আমার উজু নষ্ট হয়ে যায়। যাই হোক, আমার মাইয়েডারে দিন দিন মারতে মারতে এক ফির লাট্টু ভেড়া বাইরে করি হালায়। এগুলা তো ভালো মন্দ আনমেরা কিছু জানেন। প্রথম হইছে মাইয়েডার এক ফির মারছে, আমি নিছি, আবার হাত পা ধরিয়া আনছে, ফিরে আবার মারছে, আমি নিয়ে বাড়ি আটকাইছি। মোতালিব হাত পা ধরিয়া আমার বাড়ি গেছে, যাইয়া কান্দাকাটি করছে। করার পরে আমি চিনতে পারলাম পোলাপান মানুষ, হ্যাঁচারা 2টা গুঁড়ো গাড়া ভালো হইতে পারে, কিন্তু রাইতে ঘুমাই টুমাইয়া ও বেন নিয়ালে আমি রয়েছি ঘুমে, ঘুমের পাতালি আমার বালিশের তল দিয়া টা 50,000 চুরি হয়ে লইয়েছি। আমি হ্যাঁ মানিয়ে নিছি, কিন্তু ওর বাপে 3 লাখ টাকা যৌতুক চাই। আমি এই টাকা পামু কই? হ্যাঁ পর ওর যে মামু, ওর মামু আমার পকেটের গাড়ি বেড়া টাকা দিয়া ওই মোতালিবকে বাড়ি নিয়া আমার এই বইয়া অপমান করছে, আমার পোলাডারে আগলে আমার পোলাডারে মারছে। এরপর এই যে ওসমান স্যামরাটা খুব ভালো, ওই স্যামরাটারও মারছে। হ্যাঁ, এই যে খায়রুল, এই স্যামরাটা জম্মের ভালো। চেয়ারম্যান সাহেব আপনি জানবেন না আমার ভিতরগত খবর। এরপরও আমি কই এই স্যামরাটারে আগলছে খাসপুর পারে বইয়া, আর তো আল্লাহ বাঁচাইছে, আল্লাহকে তাবি চাললে দেখিয়া।
যাই হোক সালিশি যাই করেন, আমার টাকা পয়সা দিয়ে দেব। আর ওর ভাই যে 3 লাখ টাকা যৌতুক চায় এই এর বিচার করবেন। জানেন না পিছনের অনেক হিস্টোরি আছে। মোতালিবকে যখন আমার মাই এনেছে দুগ্গ গুড়েগারা হয়েছে, আর বাবে আমার এই আকিনুরের মায়েরে সিডি দেয়, এই সিডি আমার হাতে পড়ছে, আমি মানিয়ে নিছি, ওদিকে যাইতে চাই না। হ্যাঁ, ওরা ভালো না, অগ চরিত্র ভালো না, 3 বাপর একজন আরো আনবে কি কমু। যাই হোক এখন আনবে সালিশি ব্যবস্থা যাই করেন, আমি মাইয়ার অর্ডার দেবো না, ও তালাক দিয়ে যাইবে, নাইলে আমি তালাক দিয়ে দেবো অগো আমার মাইয়ের পক্ষ দিয়ে। এ ওসমান, সময় কম উঠতে খারাও, তুমি কও কি হয়েছে তোমার ঘটনা শুনি। কি করবো চেয়ারম্যান সাহেব, আমি তো সবই জানেন। আমি গ্রামে 10 জন আর দোয়া বাঁচতে আছি। এই মোতালিব পেয়ার ছোট ভাইটাই আমার পিছন দিয়ে গরুর এত বড় একটা খুঁটা দিয়ে হেন দিয়ে গুতা মারছে, বিশাল একটা ফুয়া হয়েছে, কমপক্ষে 3টে উন্দুর হেনে ঘুমাইতে পারবে। এখন আমি প্রায় অসুস্থ, এখন পর্যন্ত আমার শরীরটাও ঠিক হয় নাই। চেয়ারম্যান সাহেব মুই আর একটু কথা কই। কও। এই ওসমান উন্দুরের কথা কইছে বড়ই তো আমার কথাটা মনে পড়ে গেছে ঠাস করিয়া। এই মোতালিপিয়া উন্দুরের ওষুধ লইয়া লইয়া এবারে ওবারই আমার পিছে পিছে দৌড়ায়, আমার উন্দুরের ওষুধ খাওয়াইয়া মারবে। বিশ্বাস না হইলে এই খাইরুল একটু জিগাই দেন। হ্যাঁ খাইরুল ওঠ, উঠতে ক ক সব কথা ক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই সালিশিতে উপস্থিত আপনারা সব কিছু জানেন। মোতালিবে একটা শেষরাজ পোলা, সুরিমুরি হরে। এই ছোটোকালেতে আমি আকিনুরের ভালোবাসে বড় হয়েছি। আমি বিদেশ গেছি, টাকা পয়সা যা কামাই করছি আমি সব ঢালছি আকিনুরের পিছনে। কিন্তু মোতালিব আরে বুলাই বালাই তাবিজ করে আরে ওকে বিয়ে করছে, এরা আমার দুঃখ না। কিন্তু আরে বিয়ে করে নির্যাতন করবে কাছে চেয়ারম্যান সাহেব, একটা মাইয়ে বিয়ে হয়ে আর সুখ শান্তিতে রাখবে, আর 3 সিটে ঘুরে ঘুরে হয় এবার আর কেন নয়, এই তো কোনো কথা হচ্ছে না। এখন আমি চাই আপনাদের মাধ্যমে সালিশি ব্যবস্থা করিয়া এই আমার আকিনুরের আমি লইয়ে যাবো, আমি ওরে নিয়ে সৌদি আরব চলে যাবো, ওখানে বসে ও কাম করবে আমিও কাম করবো, দুজনে সুখে শান্তিতে থাকবো। তার সামরা সব বোঝানি কথা কার বই জায়গায় তুই কার বউলে তুই সৌদি আরব যাও, এখন পর্যন্ত বিচারে না সালিশ। লাঠি টান দে আমার হাজলামি আসছে, একটা সালিশ হইবে এরপর কথা কবি সবাই চুপ কর বাইতে পারে। চেয়ারম্যান কাকু আপনি জোতা কি লেগে পায়ে রাখছেন আমি কিচ্ছু বুঝি না বাজান। আপনার ওই চেয়ারে আমি থাকলে আর ওই জোতা আমার পায়ে থাকলে আমি খাই রইলেন আর জোতা গিয়ে ফিরে গিয়া আর 2 চাপড়া আমি লাল করে হারাইতাম। আমি আরে বেটা থাম, এটা দেখতেছি আমি। তুমি বেশি কথা কও মনু। চেয়ারম্যান সাহেব আনবে দাবার দেন কা, আমাকে খাইরুল জম্মের ভালো। থাম আমি কত নিলে কেস কব তাহলে ক। আমি কমু মানে আমার এই ছোট ভাইটাও 2টা কথা কইবে, ওর মধ্যে হলেন হৃদয় বিচারক ঘটনা। এবারে ক কেস ক দিবনি তাড়াতাড়ি কর। শোনেন তাই চেয়ারম্যান সাহেব কি কমু, আমার ওই এমন কেন হয়েছে কেডা নাম কর না ওই খাইরুলিয়া, খাইরুল আমার এমন কেন হয়েছে, আমি মনে করছি যেন যে আমার জিনে পাস হয়েছে। আমি এখন পর্যন্ত কোমর সোজা আর থাকি না, বইলে উঠতে গেলে হ্যাঁ আমার বর্দি ওটা লাগে, দেন না বেড়া দিয়ে রয়েছি, হ্যাঁ বার মনে করেন পেঁচি আসেন না এই হরি আডা লাগে দেন আমি আসতে পারি। ভাত তো খাইতে না আর এলে যাও রেন দিয়ে দিয়া হলো খুদের যাও হইবে আর ই হরি একটু নুন দিয়া তো মারছে কেডা খাইরুলিয়া? হ্যাঁ ও মারছে। আচ্ছা তাই তুই বল তোর মারছে ও খাইরুলিয়া? আমি দেখতেছি দাঁড়া একটু কেটা ফোন দিয়ে দেখিল। আয় আল্লাহ, আসসালামু আলাইকুম। জি জি জি, চাউলের গাড়ি আই পড়ছে? না 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 লেবার টেবার লাগানো লাগবে না, আমি ওই শখ মেম্বারে পাঠিয়ে দিচ্ছি। এই মেম্বার আচ্ছা ঠিক আছে, আমি মেম্বারে গেলে এরপর চাউল মেম্বারে দেখকে বুঝছই না স্কুল প্রাইমারি স্কুলের মধ্যে নামাই থইবে, আর আমি পরে লিস্ট করবো। ঠিক আছে ঠিক আছে মেম্বার, তুমি এক কাম করো, আমাকে ওই প্রাইমারি স্কুলের সামনে রাখাইছি, এটাকে চাউল নামছে, সব চাউল স্কুলের মধ্যে সব হাজাই গেছে থো, এরপর আমি শেষ করে আইতেছি। যাও ঠিক আছে ঠিক আছে। মগো নামটা জানো থাই বছর এ উজা গাজী কন, তোমার কথা শুনছি, মোতালেব তোমার কথা শুনছি, তোমার হৌরের কথা শুনছি, আর ওই খাইরুল টাইরুল যারা আছে ওসমানের কথা সবার কথাই শুনলাম। এবং এই যে তোমরা 2 পক্ষ যে কথা কইছো, জোসনা মেম্বার খেয়াল করবো, এই যে 2 পক্ষে যে কথা কইছে এত আমরা সবই জানি, কার দোষ ত্রুটি ভালো মন্দ এত আমাকে দ্বারা আগেই জানা আছে। তবু তোমাকে জিগাইছি কারণ সালিশিতে বইলে নিয়ম অনুযায়ী সবার কথা শোনা লাগে। আমরা জানি কি হয়েছে না, কেডা সত্য কইছো আর কেডা মিথ্যে কইছে আর সব জানি। আসলে কি এর বাইরে তোমাকে আর কোনো কথা আছে মোতালেব? তোমার কোন আর কথা আছে? তোমার একটু আছে কথা আছে, আমার একটু কথা আছে। বলো। কথা থাকলে কও, আমি বাও বইয়েই কও। আমি তো প্রথমে আউলাই এলাইছি কইতে চাই পারলাম না, কিন্তু এখন যে কথাটা কম খুবই হৃদয় ভিতরের ঘটনা বা একটা ইতিহাস, এই কথাটা হইনি আপনাকে দোয়াই আল্লাহ সবার কাছে আমি হাত জোর করে অনুরোধ করি, কেউ কানবেন না, কেউ সহি দেয় না, পানি পরে না, খবরদার। আরে বাবা কথাই
এইটা হয়েছে যাইয়া আমি মসজিদে করি, আপনি তো জানেন। আমি যখন যাই আকিনুরকে আনার জন্য শেষবারের মতো, তখন মন্টুর সাথে আমার সাথে পথে দেখা হয়। তো এ বললাম, মন্টু কেমন আছো? ছোট ভাই, শালা তো ছোট ভাই সমান। আমি যাই বললাম, মন্টু তুমি কেমন আছো? মন্টু দেখবা কোনো কথা নাই, ওটা একটা লাড়ির দিয়ে ধরে আমার এমন পিড়ান পিড়াইছে। আমি পিড়ান খাইয়া কোনো কায়দায় শ্বশুরের সামনে গেছি, কোন মাল মানুষ লইয়া। বাপ, শ্বশুর কি বাপ? বাপও তো আর হারাতে পারবে না। যাই কই, আব্বা মন্টু আমারে মারছে। কয় তোর মন্টু মারছে? আমি কে হয় খাপ্পাত করে আমার কাপড় পোছাই থামা দিয়েছে। আমি কে বাকি আমার হবুই আমার কাপড় পোছাই থামা দেখে। আমি কে আব্বা আমি কাপড় পোছাই থামান কা? কয় তোর কাপড় খুললে আলাম। আমি কই কি আপনি কাপড় খুলবেন কে? আপনি আমার কথা হলেন আমারে মারছে। কোনো কথা না, হে একটা থাবা দিয়ে আমার কাপড়ের ধরি আমার মুষ্টিতে খুলিয়ে লাইছে। আমি উলঙ্গ হয়ে গেছি। আমি উভয় ভাই না ভাইয়া আমার শ্বশুরের সামনে দিয়ে লাভ দিয়ে পুকুরে পড়ছি। ওই পড়লে আমি 1 ঘন্টা ধরে মারছি। কই একটা লঙ্গি দেন, লঙ্গি আমার হাবড়ি মিথ্যে কথা কম না, মাতারি জন্মের ভালো মরলে যেন ওনারে আল্লাহ গেস্ট করে। উনি আমার একটা মনে হয় জাকিনুরের একটা ছায়া হইয়া পাক্কা মারছে আমার দিকে। আমি ধরতেই নি, ছায়াটা ভিজে গেছে। এটা কিন্তু আমার ওড়ার আর কোনো ই নাই, এটা ডুবেই গেছে। পুয়ের জন্মের মতো পাঙ্গাস মাছ, অত ছায়া আর ওই লঙ্গি আছে যা পরে খাইয়ে লাই। খাইয়ার পর আমি 1 ঘন্টা হাত পাই মাত্রাইয়া কোনো কায়দা একটা কেলার বড় পেঁচাইয়া হইয়ার ঘর বাড়ি গেছি। এই যে সে শ্বশুর হিসাবে আমার সাথে শত অপরাধ আমার কেমনে পারলে কয়। এ মোতালেব, যে এই যে তুমি তোমার হৌরের টাহা আনছো, হ্যাঁ তো হয় তোমার জোতা কিন্তু কি করা লাগে আমি দেখতেছি, তুমি টাহা আনছো? তাহা আমি আনি নাই, আবার আনছি। কি আইন এবার আনছো? আনছি কিরম, আমার লগে একটু দোষ আনলে আকিনুরও দেখছে। হ্যাঁ মাঝে মধ্যে এই দোষটা হয়েছে কি, এই যে আমার মাথায় যে সময় উঠতে তখন আমার দিক থাকতে না, তা আমি ওই বেরিয়ে গিয়েছি। যাওয়ার পর ওই লগ্গুনিটা আমার লগে লইছি, লইয়া ওই আমারে ওই যে হারা শয়তানে আসছে, শয়তানে আমার শরীরের মধ্যে ঢুকে হারা টাহাটা লই চলে গেছে। তখন আমার জরিমানা দেওয়া লাগবে। তোমার শয়তান আমি ছাড়াইতেছি, তুমি টাহা আনছো কেন এই কও? টাহা মোর গায়ে কিন্তু দেওয়া লাগবে। টাহা কি না লই আইছি মোতালেবের কাছে 50,000 কোনো টাহা, এত ওই তুরি মেরি হেলাই দিলাম। ওই এই টাহা গুনে লো। কাকু আগে বড় তো মোটটা কম না আর বেটা রাখ দি, এই সামলাটা জম্মের খারাপ। টাকাটা মোর দিয়ে দাও। ধর খালি বুড়া মানুষের মই মেয়ের কথা কয়। বাজি বাক করে কাকু টাকা আগে বড় কম না আমার মাইও দিতে ওই পিঠের বুড়ার খাই এই বেড়াই। আমি যাই, আমার সালিসি মেলিসি লাগবে না। তুমি বাও হইনি, খালি ছিল বাও হইনি। আমি বই ওর মুখী। বাও এই সামলাটা জম্মের খারাপ। আচ্ছা বুঝমান বাও। বুঝবো। টাকাও দিলে লই খাইলেন সব, আমার মাইও দিলেন না। আর আমার ভালো হয়ে গেলাম। থামো এবারে একটা লাড়ি আনতি, এবারে লাড়ি আনছো। হ্যাঁ। এই যে এ মোতালেব, তোরা দোনো ভাই খুলে তুমি খুলো, তোমার বের দেরাইবো খুলো। না আমি ওখানে বমু না, এই সেটা আমার খুলো। আমি বাড়ি যাম। এই না তুমি নেবো না বাই নিব। এ মোতালেব কুজা, তোর দোনো ভাই কুজা। এবারে খাইরুল খারা, হ্যাঁ সবাই খারা, লাইনে খারা, লাইনে খারাও। হ্যাঁ আকিনুর খুলো, কিনুর যাইও না। ওসমানে খুলে। তোমরা খায় মোতালেব খারা, সোজাই খারা, তুমিও খারাও। হ্যাঁ কোনো দোষটা হে এক্সের ভালো, হে বগরে বাঁচাইছে। হে না থাকলে ওই নেতা যে সেরাই না, ওরা যদি মোরা কই পিটন কই উপরে আবার মগরে কারাইবে, দরকার নাই মোরা ওরে করবে মগরে কিছু করে না। হে এক্সের ভালো, হে কিছু হরে না। আচ্ছা তুমি খুলো। হ্যাঁ কোনো দোষ নাই, হে এক্সের ভালো। এ বাচ্চাটা মেম্বার খুলে দাও, মেম্বার খুলে দাও বাচ্চাটা। এই মেম্বার সাহেব আর লাদ দিক এদুর লাদ। এবারে খাইরুল এদিকে আয় সামনে। তুই আর একজনের বউ এর পিছে বছর পর বছর পর রইছো, এটা কিনে দেছো ওটা কিনে দেছো, তুই আর তালিপের হৌরের দ্বারাই তুই তো সবচেয়ে বড় অপরাধী। হাত পাত, হাত পাত, মোটা টাক হাত পাত, হাত পাত, হাত পাত। তুই আরে মারছো কা? মরে 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 তালিপের মারছো কা? মগের বড় হাত পাত, হাত পাত, পাত, হাত পাত, হাত পাত। রাজুলা বাইরে বাসাত বাসাত
তুই সামনে আয়। তোরা দুই ভাই তোর হৌরে রে এরপর ওই যে এর নাম কি তোমার নাম কি আমার নাম ওসমান 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 নারে বাংশো পিড়াই শুকিল লাগিয়া আয় আর তুই আনে যে ক আমার কোমরে ব্যথা কথা সব মিথ্যে কথা না দেই হাত এমন তাহলে সামনে আয় সামনে আয় আব্বা মই পিজন খান গেল মোর মই নিয়ে আমরাম অসব অসব পুরা 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 বাবা পুরা দুলা ভাই ওই মোরা সবাই মিলে মাইক যে খাইছি এখন ওই ওঠেন নিয়ে ওষুধ কিনে পাতি কিনে খাওয়া মনে ওঠেন উড়ে নাকি নুরে লই বাড়ি যান